নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে রবিবার, আর আজকে রান্নাও সকাল সকাল বসিয়ে দিয়েছি, কারণ আজকে রান্নায় অনেক কিছু রান্না হবে। তাই আজকে যেহেতু রবিবার, তাই মানে সপ্তাহের একটা ছুটির দিন, আর সবাই একসাথে খাবার খাবো, তাই বাড়িতে যা সবজি ছিল সব কিছুই বানাতে ইচ্ছে করছে। তো প্রথমেই আমি একটু মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে নোটে শাকের চচ্চড়ি বানাচ্ছি। সাথে একটু কুমড়ো দিয়েছি, লাল আলু দিয়েছি, যাতে হালকা মিষ্টি ভাবটা থাকে, তেঁতোটা যেন না লাগে, কারণ আলুই তাহলে আবার খাবে না। তো সেটাই আমি এখন বানাচ্ছি। তবে এখনও রান্না অনেক বাকি আছে। জানেন, মাছের ঝাল আর পটল ভাজাটা জাস্ট হয়েছে মাত্র। এই চচ্চড়িটার পরে মাংস হবে। এই দেখুন, এদিকে আরোহীর বাবা গরম পড়তে না পড়তেই পাখা নিয়ে বসে গেছে সারাতে। এই যেখানে পটল ভাজা, মাছের ঝাল সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু মাংসটা কষলেই হয়ে যাবে। তো প্রথমেই তেলে যেরকম ডালচিনি ফোড়ন দিই, আর সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। তেলেতে চিনি দিয়ে ভাজলে নাকি কালার হয় সুন্দর, সেই জন্য আমিও একটু দিয়ে দিলাম। আগেই মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, আর মাংসটা ধুয়ে এনে এই পাশে রেখে দিয়েছি। তো এবারে মাংসটা কষলেই কমপ্লিট। আজকে মনটা এত ভালো লাগছে, স্নানটা সেরে এসে যখন দেখছি এত ফুল, আর সেই সব ফুল দিয়ে আজকে ঠাকুরকে এত সুন্দর করে, মানে ঘট, সিংহাসন সবটা এত সুন্দর করে সাজিয়েছি। ধারণার বার, জানেন, আমি আবার তুলসী ঠাকুরকেও সুন্দর করে সাজিয়েছি আজকের এই চন্দন জবা দিয়ে। আজকে চন্দন জবাও গাছে প্রচুর ফুটেছিলাম। আর জবা ফুল তো বলার মতো নয়, আমার গাছে যা ফুটেছে, আবার কাকাও দিয়ে গেছে অনেকটা। তো তাই অনেকটা ফুল হয়ে গেছে আজকে। চলুন উঠানে গিয়ে দেখাই আপনাদেরকে কেমনভাবে মনসা গাছটা, তুলসী গাছটা সাজিয়েছি। আজকে রোদ্দুরটাও দেখেছেন কেমন ঝলমল করছে। এই দেখুন, তুলসী গাছে ভর্তি করে এরকমভাবে ফুল দিয়ে সাজিয়েছি। এত ভালো লাগছে না, প্রতিদিন বেশ এরকম ফুল হলে, তবে গাছে রাখলে আরও সুন্দর লাগে। কিন্তু দুপুরের পরে মনে হয় গাছ থেকে তুলে একটু ঠাকুরকে দিই, তাই না? চলুন এবার খাবার দাবার নিয়ে বসে গেছি। সবাই মোটামুটি স্নান টান করে রেডি হয়ে গেছে। তো আজকে ভাতের মেনুটা তো আপনারা জানেন। এই যে চচ্চড়ি নিয়েছি, একটু পটল ভাজা, সাথে একটু স্যালাড আর মাংসের তরকারি। আজকে আবার যেখানে পুজো হয়েছিল সেখানে একটু অনুষ্ঠান আছে। এই বরফের ডালা। তো অনুষ্ঠানে তো আজকে আর যাওয়া হলো না, সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আকাশ ঢাকাও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে শিল পড়ছে, এই শিল না আরোহীর মনে হয় জীবনে এটা প্রথম ও শিল দেখছে। কত মজা করছে, কিন্তু নামতে দিচ্ছি না, বৃষ্টিতে ভিজতেও দিচ্ছি না, কারণ আবার ঠান্ডা লেগে শরীর খারাপ করবে বলে। এই বৃষ্টির চমকাচ্ছে দেখে যে আকাশে ডাকছে, তাই মাঝে মাঝে আবার দাবাই দিতেও আসছি, বেশ ভয় করছে। আর সুন্দর শিলের এত চড়বড় আওয়াজ হচ্ছে আমাদের চালে, ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও যখন ছোট ছিলাম তখন একবার এরকম খুব শিলাবৃষ্টি হয়েছিল, বাটি করে করে কত শিল গুড়িয়েছিলাম। তখন তো আমাদের ফ্রিজ ছিল না, আর তখন এরকম অনেক শিল গুড়িয়ে আর বাটি করে নিয়ে সবাই খেলা করেছি। কি মজা হতো! আর যেন প্রথম এরকম বরফ থেকে মানে যে কী আনন্দ হয়েছিল সেটা বলার মতো নয়। আর এখন তো ছেলেমেয়েরা ইচ্ছা করলেই ফ্রিজ খুলে এরকম বরফ বার করে ঘাঁটছে, তাই না বলুন? তবে আজকে যেন হঠাৎ করেই বৃষ্টিটা চলে আসলো। আজকে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা পুরো মাটি করে দিল। ঠিক সময়, মানে শুরুর সময়তেই এইরকম অবস্থা হয়ে গেল। আর বৃষ্টিটা তো একটু আধটু হলো না, বেশ ভালোই ভারী বৃষ্টি হলো। তবে জানেন, এরকম শিলাবৃষ্টি হলে আবার মা ঠাকুমারা বলতো আমগুলো এবারে দাগ এসে যাবে। কিন্তু এবছর তো প্রচুর আমও হয়েছে বলুন, প্রতিটা গাছে। আমাদের গাছটাতেও কত আম হয়েছে, কিন্তু এইভাবে যদি শিলাবৃষ্টি হয় নাকি আম নষ্ট হয়ে যায়, কি জানি কি হবে। তবে কয়েকদিনেই গরমটাও প্রচুর পড়েছিল, তাই না বলুন? তবে এই হলো ঝড় বৃষ্টির সময়। আজ ঝড়, কাল ওই নাম, কাল সেই নাম, মানে এখন তো ঝড়ের প্রতিটা নামও হয়। তো এখন এই নাম দিয়ে দিয়ে ঝড়গুলো চলে আসবে, আর কত মানুষের কত ক্ষতিও হয়ে যাবে, তাই না? চলুন কথা বলতে বলতে এখনও দেখছি বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশটাও ডাকছে।
আর মাঝে মাঝেই একবার জোরে জোরে চলে আসছে, কিন্তু বৃষ্টিটা আবার থেমে যাচ্ছে। আর মন্দিরে তো মা এমনিই আছে, তাই মাকে বৃষ্টি আসার আগেই একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে আসলাম, কারণ নাহলে মা পুরো ভিজবে। ওপরে যদিও প্লাস্টিক আছে, কিন্তু যদি ঝড় হয় তাহলে কিন্তু আর রাখা যাবে না। তো আমার কথা বলতে বলতে পরোটাও হয়ে গেছে, আর ওই আর আমি দুজনে খেতে বসে গেছি। ওর বাবা একটু রাতে খাবে বলল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।